হ্যালো ভিউয়ার্স, অনেকদিন ভিডিও দিতে পারিনি। তো আজকে একটা 25 ডিসেম্বরের কেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আজকে কেকটা স্পেশাল। তো যাই হোক, আমি এখানে 4টে কিন্তু ডিম নিয়ে কেকটা করব মেন। তো এখানে ডিমটা ছাড়াও করতে পারো। এখানে আমি ডিমটা ইউজ করছি, 4টে ডিম নিয়ে নিচ্ছি। তো এখানে যে প্রায় 4টে কিন্তু 3টে নিয়ে নিচ্ছি, আর একটা নিলে আমার কিন্তু হয়ে যাবে ডিমটা। তো 4টে আমি ভেঙে নিলাম। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি 4টে ডিম ভেঙে নিয়ে নিয়েছি। তো এবার আমি একটু পরিমাণ মতো একটু অল্প নুন দিয়ে নেবো। এখানে অল্প একটুখানি নুন দিয়ে নিচ্ছি আমি, খুব অল্প পরিমাণে। আর এখানে কিন্তু কেকটা যাতে খুব সফট হয় তার জন্য কিন্তু আমি এখানে অনেকটা সাদা তেল ইউজ করেছি। বাড়িতে যে তেলটা আমরা রান্না করে থাকি সাদা তেল, ওই তেলটাই আমি কিন্তু দিয়েছি অনেকটা মতন। তো এখানে আমি 1 বাটি ময়দা ইউজ করেছি, ময়দাটা নিয়েছি। এখানে তোমরা বিস্কুটের গুঁড়ো চাইলেও দিতে পারো। তো এখানে আমি একটু হালকা কালার করার জন্য, মানে কেকটা পুরো সাদা হতো যেহেতু, ওই জন্য আমি একদম পুরো সাদা না করে একটুখানি হালকা কোকো পাউডার দিয়েছি, ওই জন্য কালারটা করার জন্য। তো এখানে আমি এই ছোটো চামচে 3 চামচ মতন দিয়েছি। তো এখানে 3 চামচ আমি কিন্তু কোকো পাউডারটা দিয়ে নিলাম ছোটো চামচে। নিয়ে কিন্তু আমি এবার হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে একটু ঘুরিয়ে নেবো। আর এবার খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে আস্তে আস্তে ফেটিয়ে নিচ্ছি। এটা তোমরা কিন্তু চাইলে হ্যান্ড উইক্স দিয়ে করতে পারো। তো দেখতেই পাচ্ছ এরকম কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে। তো এখানে কিন্তু আমাকে ফেটানোর সময় কিন্তু আমার ডিম কিন্তু কম হয়েছিলো, তো আমি এখানে কিন্তু আরও 2টো ডিম ইউজ করেছিলাম। আর এখানে আর 2টো ডিম দেওয়ার বদলে তোমরা কিন্তু এখানে একটু দুধও দিতে পারো, হালকা উষ্ণ গরম দুধ, যে একদম মানে তুমি যে টেম্পারেচারটা হাতে তুমি নিতে পারবে সেই দুধটা কিন্তু তুমি দিতে পারো। দিলে কিন্তু ওটা 1 কাপ মতন দেওয়া যাবে। তো আমি এখানে দুধটা না ইউজ করে আমি কিন্তু এখানে আরও দুটো ডিম দিয়েছিলাম। তো ব্যাটারটা কিন্তু খুব ঘন করা যাবে না, আর খুব পাতলা করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। তো সেই রকম বুঝে কিন্তু আমি করে নিচ্ছি ব্যাটারটা। তো এখানে দেখো এবার কিন্তু আমি একটু চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা প্রথমে দিলেই হতো, তো তারপরে আমি মনে হলো যে না, এক্ষুনি দিলে তো একটু গোড়া গোড়া হয়ে যাবে, গোটা গোটা, তো ওই জন্য তারপরে আমি দিয়েছি চিনিটা। তো দেখতে পাচ্ছেন চিনিটা দিয়ে কিন্তু আবার একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে। তো দেখো কিন্তু ব্যাটারটা কিন্তু অনেকটাই হয়ে এসছে প্রায়। তো এবার আমি কিন্তু টুটি ফুটি দেবো। টুটি ফুটিটা আমি দিয়ে দিচ্ছি, 15 টাকা করে কিন্তু কিনেছিলাম। তো আমি এখানে খুব বেশি দিলাম না, আবার দেবো, ওই জন্য প্রথমে একটুখানি অল্প দিয়ে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি টুটি ফুটিটা। আর আমার কিন্তু ব্যাটারটাও কিন্তু হয়ে গেছে দেখেছি। তো এরপর আমি এখানে একটা এইরকম গামলা নিয়ে নিয়েছিলাম। তো তারপর আমি একটা গোল কাগজ কেটে নিয়েছিলাম। তো এখানে এরপর আমি দিয়েছিলাম একটুখানি তেল, সাদা তেল ব্রাশ করেছি যাতে না লেগে যায়। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি। তেলটা কম মনে হয়েছিল, তো আরেকটু আমি তেল দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। তো আমার কিন্তু এখানে তেলটা ব্রাশ করা হয়ে গেছে। তো আমি আবার কিন্তু নিচে প্রথমে টুটি ফুটি দিয়ে দিচ্ছি অল্প, খুব বেশি না দিলে অল্প একদম দিয়েছি।
যাতে পুরো টুটি ফুটিটাই গালে পড়ে, খুব ভালোভাবে যেন টেস্টটা পাওয়া যায় টুটি ফুটির। তো এবার কিন্তু আমি এখানে ব্যাটারটা ঢেলে দেবো। তো ব্যাটারটা ঘনত্ব দেখতে পাচ্ছ কত স্মুথ পড়ছে। তো ব্যাটারটা কিন্তু আমি সবটাই দিয়ে দিলাম। ব্যাটারটা দেখে বুঝতে পারছো যে কাগজটা পুরো গা অবধি উঠেছে। তো তারপর কেকটা যখন হয়ে এসেছিলো তখন দেখেছি অনেকটা কেকের কাগজের থেকে অনেকটা ফুলে উঠেছিল। তো এখানে সব ব্যাটারটা কিন্তু আমি খুব ভালো করে ছেনে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। তো এবার আমি এখানে একটুখানি ইনো দিয়ে দেবো, কেননা আমি যখনই কেক করি তোমরা দেখতেই পাও আমি কিন্তু কোনো সময় বেকিং সোডা বেকিং পাউডার দিই না, কেননা আমি মাপটা বুঝতে পারি না, তার জন্য আমি একটা ইনো কিনে দিয়ে দিই। আর এখানে শুধু ইনো দিলে কীরকম একটা হবে, মানে ওই ঝাঁসটা নিতে পারবে না, ওই জন্য আমি কিন্তু একটুখানি ব্যালেন্স করার জন্য জলও কিন্তু একটুখানি দিয়ে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ কীরকম গাঁজা উঠে গেছে একটু। তো আমি খুব ভালো করে ওই জন্য ফেটিয়ে দিচ্ছি। আর এই ইনোটা কিন্তু আমি একদম সবার শেষেই দিয়েছি, কেন ওটা যদি মাঝখানে দিয়ে দিতাম কিন্তু ঝাঁসটা চলে যেত আর তখন কিন্তু কেকটা ফুলতো না। আর এই ইনোর মধ্যে কিন্তু সবসময় তোমাদের বলি যে ইনোর মধ্যে বেকিং সোডা বেকিং পাউডার পরিমাণ মতো ওটা দেওয়া থাকে, আমি ওই জন্যই দিতে পারি না বলে আমি কিন্তু দিই না। তো এই জন্য শুধু আমি ইনো দিয়েই করলাম, যারা বুঝতে পারবে তারা কিন্তু করতে পারো। তো আমি এইভাবে কিন্তু ভালো করে আবার একটুখানি ফেটিয়ে দিলাম, দিয়ে আমি পুরো ছেনে দিয়ে দিচ্ছি। তো আমি এর ওপর দিয়ে কিন্তু আবার একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা চাইলে আমন্ড তারপর কাজু কিশমিশ কিন্তু দিতে পারো, তো আমি এখানে কিন্তু দিইনি। আর এখানে আমি একটু বালি গরম করে রেখেছি, মানে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো এবার আমি দেখে নিলাম যে গরম হচ্ছে কিনা, তো দেখলাম খুব গরম হয়ে গেছে। তো এবার আমি এখানে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো তারপর আমি এখানে এই যে গামলাটা বসিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ওপর দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু আজকে কেকটা উনুনেই করছিলাম। তো দেখতে পাচ্ছ, তো আমি এই চাপাটা দিয়ে দিলাম। তো এটা মিনিমাম 30 মিনিট পর আমি একবার একটুখানি খুলে দেখেছি যে কেকটা হয়েছে কি না। তো দেখলাম তখনও একটু হয়নি। তো তারপর আমি আবার একটু চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি তারপর আবার একটু খুলে দেখলাম যে প্রায় কিন্তু হয়ে গেছে। মাঝখানে যা একটুখানি বাকি ছিল, নাহলে কিন্তু প্রায় হয়ে এসেছিলো। তো এই যে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কাঠিতে লাগিয়ে যে কাঠিতে লেগে রাখছি না, লেগে থাকলে তাহলে কাঁচা হলে কিন্তু ঝাঁটা কাঠিতে লেগে যাবে, মানে আমি যে টুথপিকটা নিয়েছিলাম। তো এখানে আমি এবার এটা দেখলাম হয়ে গেছে, তো তার জন্য আমি তুলে নিলাম। তুলে নিয়ে কিন্তু আমি এখানে এই থালার মধ্যে এবার ঢেলে নিচ্ছিলাম। তো প্রথমে আমি ছুরি দিয়ে কাটবো আমার মাথাতেই আসেনি, কেন অনেক দিন কেকটা বাড়িতে ট্রাই করা হয়নি বলে। তো তারপরে এখানে অনেকবার মাছি, তাও দেখলাম হয়নি। তো তারপর কী হয়েছে, আবার আমাকে ছুরি দিয়ে কাটতে হয়েছে কেকের ভেতরটা গাগুলো, তারপরে মেরে তারপর বার করতে হয়েছে কেকটা। দেখো দেখে মনে হচ্ছে বারই হচ্ছিল না, কাগজ ধরে টানছিলাম, তারপর আরও কত কী করছিলাম তাও হচ্ছিল না। তারপর মনে পড়লো যে ছুরি দিয়ে গাটা একটু কেটে নিতে হবে। তো তারপর আমি এইভাবে ছুরি দিয়ে একটু গাটা কেটে নিচ্ছিলাম। তো এই যে এইভাবে ছুরি দিয়ে গাটা কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে পুরো কিন্তু ছুরির গা দিয়ে ছুরিটা দিয়ে কিন্তু পুরো গাটা কেটে নিয়েছি। তো দেখুন কাগজও তার সাথে সাথে উঠে যাচ্ছিলো। তো আমার কিন্তু হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু এবার এই কেকটা এবার নামিয়ে নিচ্ছি। তো কেকটা দেখো এবার কিন্তু খুব সহজেই কিন্তু উঠে গেছে। এটা যদি প্রথমে করতাম তাহলে এত কষ্ট হতো না, মাথাতেই ছিল না যে প্রথমে একটি ছুরি দিয়ে কেটে নিতে হতো। তো দেখো কাগজটা কিন্তু পুরো আটকে ছিল, কাগজটা ভেবেছিলাম যে ধরে যাবে কিন্তু ধরেনি। খুব মিডিয়াম আঁচ দিয়েছিলাম উনুনে, একটা থেকে দুটো করে কাট দিচ্ছিলাম, যার জন্য ধরে যায়নি। তো আমি আবার লাগানোর সময় একটুখানি উপর দিয়ে চিনি গুঁড়ো দিয়েছিলাম একটুখানি, কেননা মিষ্টিটা আমার কম মনে হয়েছিলো, তাই আবার একটুখানি দিয়েছিলাম উপর দিয়ে একটু ছিটিয়ে। তো এবার আমি কাগজটা বার করে নিচ্ছি, কাগজটা গিয়ে তুলে দিচ্ছিলাম।
কাগজটা দেখলেই বুঝতে পারবে যে কেকটা কতটা নরম হয়েছে, কেননা কাগজের মধ্যে একটু কিছু লেগেছিল না বা কাগজটা একটু ধরে যায়নি। তো এই যে কেকটা কিন্তু আমি তুলে নিচ্ছি, এবার আমি পিস করছিলাম, তো দেখতেই পাচ্ছ একদম আমি কিন্তু পাতলা পাতলা করে পিস করছিলাম, খুব মোটা করিনি। তো আমি আবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা নরম হয়েছে, কতটা স্পঞ্জ হয়েছে। তো আমি আবার একটুখানি খেয়ে দেখলাম যে কীরকম হয়েছে। তো এরকম ভিডিও দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে